শপিং করেছে বাবা। কি শপিং করেছো? এই যে গাছ ফাছ কেনা হলো ব্যাকগ্রাউন্ডের জন্য। আজকে একদম সকাল সকাল উঠে রেডি হতে শুরু করি। আজকের ব্লগটা কিন্তু অনেক পুরনো ব্লগ, তোমাদের সাথে শেয়ার করছি অনেক দিন বাদে। আর প্লিজ আমার রুমটা একটু ইগনোর করো, খুব মেসি হয়েছিল। যাচ্ছি আজকে। আমি বললাম যে আগের ভিডিওটাতেই যে আমাদের আজকে একটা ইনভিটেশন আছে ব্র্যান্ড থেকে, তো তার উদ্দেশ্যে যাচ্ছি। রাস্তায় আছি, অন দ্য ওয়ে। চলো এটা শেয়ার করবো। আজকে আমাদের একটা ব্র্যান্ডের তরফ থেকে ইনভিটেশন ছিল এবং সেখানে আমি ইনভাইটেড ছিলাম অ্যাজ আ গেস্ট। তো আমরা দুজনে বেরিয়ে পড়ি। আমরা দুজনে সোজা চলে যাই গ্রেট ইস্টার্নে, যেখানে আমাদের আজকের ইভেন্টটা হওয়ার কথা ছিল। আজকে আইকনিকের তরফ থেকে একটা ইভেন্টে ইনভিটেশন ছিল আমাদের। তো আমরা সোজা ঢুকে পড়ি এবং ইভেন্টটা ভীষণই সুন্দর হয়েছিল। আর এখানে গিয়েই দেখা হয়ে যায় মীনাক্ষীদের সাথে। আইকনিক ব্র্যান্ডকে নিয়ে তোমাদেরকে আলাদা করে কিছু বলার নেই, তোমরা সকলেই আইকনিককে চেনো বা আইকনিক ব্র্যান্ডের নাম জানো এবং অনেকে হয়তো ইউজও করো। কিন্তু অনেক নিউ লঞ্চ প্রোডাক্ট যেগুলো হয়তো আমরা জানি না বা অনেক পুরোনো প্রোডাক্টগুলো ইউজ জানি না, সেটা কিন্তু অনেক কিছু নলেজ আমরা গ্যাদার করতে পারলাম। হাফ টাইমে সোজা চলে যাই লাঞ্চের দিকে। অনেকের সাথে দেখা হয়েছিল, অনেকের সাথে কথা হলো, অনেক কিছু সম্বন্ধে জানা গেল। অ্যাকচুয়ালি না, আমাদের এই ইন্ডাস্ট্রিতে গেট টুগেদার খুব কমই হয়, তাই জন্য সকলের সাথে কথাবার্তা আলাপও খুব কম হয়। এই সামান্য কিছু ইভেন্টেই কিন্তু আমাদের দেখা হয় এবং কথা হয়। যাই হোক, আমি পনির ভীষণ ভালোবাসি, তাই পনিরটাই বেশি করে নিয়েছিলাম। অ্যাকচুয়ালি না, চিকেনের থেকেও পনির আমার বেশি ফেভারিট। তোমাদের কাদের কাদের বলো তো চিকেনের থেকে পনির বেশি ভালো লাগে? যাই হোক, এই জায়গাটা ভীষণ সুন্দর ছিল। সেকেন্ড হাফের পরে আমাদের আবার ইভেন্টটা স্টার্ট হয় এবং এখান থেকে অন্য একজন আর্টিস্ট আসে যারা অনেক কিছু ডিটেলসে বলছিল। অনেকটা লেট হয়ে গিয়েছিল বিকজ পরে আমার অনেক কিছু কাজ ছিল, তাই আমরা একটু আগেই বেরিয়ে পড়ি ইভেন্টটার থেকে। আর এখানে মীনাক্ষীদির সাথেই আমরা বেরোই। হাফ রাস্তায় গিয়ে আবার আমাদের রিটার্ন আসতে হয়, কারণ মীনাক্ষীদি তার ফোনটা ভেতরে ফেলে এসেছিল। তারপরে ওখান থেকে আমি আর আমার হাজব্যান্ড চলে যাই স্প্ল্যানেটে, কারণ এখান থেকে আমাদের কিছু মার্কেটিং করার ছিল। তো স্প্ল্যানেটটাকে খুব ভালো করে ঘুরি। আর সেদিনকে কি প্রচণ্ড গরম ছিল এবং হিউমিডিড ওয়েদার ছিল, তো কী বলবো। এই হচ্ছে অ্যাক্সেসরিজের দোকান, হেয়ার অ্যাক্সেসরিজের দোকান, যেখান থেকে আমি হেয়ারের অনেক জিনিসপত্র কিনে থাকি। আমার অনেক স্টুডেন্ট জিজ্ঞাসা করে যে ম্যাম আপনি হেয়ারের এলিমেন্টসগুলো কোথা থেকে কেনেন। এই যে দোকান দেখিয়ে দিলাম, যারা বুঝতে পারছো না তারা অবশ্যই কিন্তু এই ভিডিও সেকশনের নিচে কমেন্ট করো, তোমাদের কিন্তু ডিটেলস দিয়ে দিই। তো শপিং করেছে বাবা। কি শপিং করেছো? এই যে গাছ ফাছ কেনা হলো ব্যাকগ্রাউন্ডের জন্য। সিলার্সে আলটিমেটলি কিছু পছন্দ না হয়, মায়ের জন্য একটা স্যান্ডেল নিয়ে আর কিছু ডেকোরেশনের গাছ নিয়ে গাড়িতে উঠে পড়ি। আমরা বেরিয়ে গেছি প্ল্যানেট থেকে, বাড়ি থেকে যাচ্ছি। আজকে প্রচুর হেক্টিক শিডিউল হয়ে গেছে, এখনও একটা কাজ আছে, এখনও একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে একজনের কাছ থেকে, তার কাছে যাওয়ার আছে। আজকের টোটাল ডেটে বিশাল হেক্টিক হয়ে গেছে। চলো টাটা। ফাইনালি সমস্ত কাজকর্ম ছেড়ে আমি বাড়ির দিকে চলে আসি। আর সব কাজের পরে যখন বাড়িতে ঢোকা হয় না, তখন যেন আলাদাই একটা শান্তি লাগে। যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আর এরকম ব্লগ পেতে হলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। টাটা। বেরোতে হবে এক্ষুনি।